ফেনীর দাগনভূঞা উপজেলার রামানন্দপুর গ্রামের বাসিন্দা সমীর দাস হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ। তারা এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নেতৃবৃন্দরা স্পষ্টভাবে বলেন, ৭ দিনের মধ্যে সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় সে বিষয়েও প্রশাসনের প্রতি কঠোর আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, সমীর দাস হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের ক্ষতি নয়, এটি মানবতা, সামাজিক নিরাপত্তা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর সরাসরি আঘাত। দোষীদের দ্রুত বিচার নিশ্চিত না হলে জনমনে আতঙ্ক ও অনাস্থা আরও বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। আজকে সমীর দাসের একটি ছেলে, অবুঝ ছেলে, তার মায়ের কোলে, অন্তরার কোলে শুয়ে আছে। সে এখনো বলতে পারে না তার বাবা কোথায় আছে। সে বাবার আশায় বসে আছে, বাবা আদর করবে। মা বসে আছে এখানে, বাবা বসে আছে এখানে। আজ কিছুক্ষণ আগে আমার কেন্দ্রীয় আরেক নেতা বললো যে দীপু দাসকে যেদিন হত্যা করা হয়েছে তার পরের দিন তার চিতায় আগুন জ্বলছে, তার বাবা থানায় দৌড়াদৌড়ি করছে, মা আসতে এখানে উঠানে বসে কান্নাকাটি করছে। এ হচ্ছে বর্তমান বাংলাদেশের সংখ্যালঘুদের চিত্র। শুধু এটা দাগনভূঞা নয়, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে এরকম বিভিন্ন বিচ্ছিন্নমূলক ঘটনা ঘটছে। আমরা বারবার সরকারকে, নির্বাচন কমিশনকে বলছি যে আগামীতে যে নির্বাচন আসছে, যেভাবে সারা বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুর উপর অত্যাচার নির্যাতনের মাত্রা বেড়ে যাচ্ছে, আমার ধর্মীয় সংখ্যালঘু কোনোভাবে ভোট কেন্দ্রে যেতে পারে কিনা আমরা সন্দেহে আছি। আমরা এখনো বলছি এই হত্যাকাণ্ডের সাথে, শুধু এই হত্যাকাণ্ড, সারা বাংলাদেশে যতগুলো হত্যাকাণ্ড আছে প্রত্যেকটা ঘটনার সুনির্দিষ্ট বিচার না হওয়ার কারণে আজকে অপরাধের মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে। আমি অচিরেই সরকারকে বলবো, আমার ফেনী জেলার নেতারা যদি 7 দিন সময় দিয়েছে, আমি মনে করি 7 দিন না, 48 ঘন্টা যথেষ্ট। 48 ঘন্টার ভিতরে যদি হত্যাকারীদের যদি মোটিভ উদ্ধার না করে তাদের আইনের আওতায় না আনা হয়, তাহলে জেলা না, কেন্দ্র থেকে আমাদের কর্মসূচি ঘোষিত হবে। এবং সেটা শুধু বাংলাদেশ না, সারা বিশ্বব্যাপী আমরা দীপু দাসের মতো দেখিয়ে দেবো যে সমীর দাসকে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটা হয়েছে। আমি চাই না এই দাগনভূঞা ফেনী জেলা বিশ্বের দরবারে একটা নিকৃষ্টতম জেলা হিসেবে উপস্থাপিত হোক, এবং চাইবো সেটা এমন একটি জেলা হোক যে প্রশাসন এখানে অত্যন্ত সোচ্চার আছে, আন্তরিক আছে। এই 48 ঘন্টার ভিতরে যারা প্রকৃত অপরাধী, আমি আবারও বলছি, যারা এই খুনের সাথে সরাসরি সম্পৃক্ত, যারা প্রকৃত অপরাধী, তাদের যেন আইনের আওতায় আনা হয়, এবং যেন কোনো নিরীহ লোককে, সে যে ধর্মের হোক, যে সম্প্রদায়ের হোক, যে রাজনৈতিক দলের হোক না কেন, কাউকে যেন কোনোভাবে হয়রানি যেন করা না হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল সাহা, ফেনী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুখদেব নাথ তপন, সাধারণ সম্পাদক লিটন সাহা, সহসভাপতি মাস্টার গৌরী শঙ্কর নাথ, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাস্টার সহদেব দাস, ফেনী জয়কালী মন্দিরের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তপন দাস সহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও দাগনভূঞা উপজেলা ও পৌর পর্যায়ের ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত থেকে দ্রুত ন্যায় বিচারের দাবি জানান। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত বিচার নিশ্চিত না হলে তারা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আন্দোলনে যেতে বাধ্য হবেন। একই সঙ্গে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে ন্যায় বিচার নিশ্চিত করার মাধ্যমে জনমনে আস্থা ফিরিয়ে আনতে হবে। নয়ন চন্দ্রশীলের পাঠানো তথ্যচিত্রে সতয় সনাতন টিভি, ফেনী। ও মা গো